বেশিরভাগ মধ্যবিত্তের অভিযোগ এটাই যে বেতন পেয়েই খালি হয়ে যায় পকেট। মাসের বাকি দিনগুলো চলবে কেমন করে? দ্রব্যমূল্যের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না বেতন, এটাও যেমন ঠিক তেমনি অল্প আয়ের মধ্যেও আপনি জমিয়ে ফেলতে পারেন টাকা। বিশেষজ্ঞদের মতে টাকা জমাতে না পারার নেপথ্যে দোষ বেশিটা আমাদেরই। খুব বেশি নয়, বিশেষ কয়েকটা কৌশল অবলম্বন করলেই আপনার মানিব্যাগ বা ব্যাংকের অ্যাকাউন্ট দুটিই সচল রাখা সম্ভব। একটা সময় দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। জমানো টাকায় আপনি কিনতে পারেন কোনো সম্পদ অথবা বিনিয়োগ করতে পারে। তাহলে জেনে নিন টাকা জমানোর কৌশল। প্রথমেই মনে রাখতে হবে আয়ের একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসেই জমাতে হবে আপনাকে, তা সে যত কমই হোক না কেন। তাই মাসের শুরুতে নিজের বাজেট বুঝে আগেই সেই পরিমাণ টাকা ব্যাংকে রেখে দিই। বিশেষ পরিস্থিতি ছাড়া কোনোভাবেই এই নিয়ম ভঙ্গ করা চলবে না। মাসের শুরুতেই খরচের একটা তালিকা বানা। কোনো খাতে কত টাকা খরচ করবেন সেটা ঠিক করে রাখুন। সেই অনুযায়ী খরচ করুন মাসের প্রথম থেকে। এমন কিছু যার হয়তো এখনই দরকার নেই কিন্তু কিনতে খুব ইচ্ছা করছে, তাহলে ৭২ আওয়ার টেস্ট কাজে লাগান। মনোবিজ্ঞানীদের মতে কিছু কিনবেন এটা চিন্তা করা এবং কেনার মধ্যে ৭২ ঘণ্টা সময় রাখুন। যদি ৩ দিন পরেও সেই জিনিসটি কেনার ইচ্ছা আপনার মনে থেকে যায় তবেই জিনিসটি কিনো। শুধু ব্যাংকে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন এমনটা নয়, ঘরে মাটির ব্যাংকেও আপনি টাকা জমাতে পারে। ইচ্ছামতো সময়ে তাতে টাকা রাখতে পারবেন। তবে চেষ্টা করবেন প্রতি মাসেই টাকা রাখতে এবং ব্যাংকটি ভরার আগে সেটা ভাঙবেন না। বীমার নানা স্কিম, নিয়ম ও পদ্ধতি নিয়ে সকলেই যে জানবেন এমন নয়। আমরা অনেক সময় বুঝে উঠতেই পারি না বাজারে চলতি কোনো স্কিম ভালো। তাই ভুল বিনিয়োগ করার আগে বা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।